মর্নিং। আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে সকাল 10টা মতন বাজে। তো আমার স্নানটা সবে করে আসলাম, সকাল সকাল একটু স্নানটা সেরে নিলাম, কারণ এত কাজ থাকবে সারাটা দিন, স্নান করার টাইমই পাবো না। আর জিম্মা এখন পড়তে যাচ্ছে। খেয়েছে ও? হ্যাঁ গো, খেয়ে নিয়েছে শোনাই? হ্যাঁ, তো চলো সুবীর ওকে দিতে যাচ্ছে। আর আমার রান্না বলতে একটু টকের ডাল করব, ডাঁটা পোস্ত করব, আর সুবীর মাছ আনবে। কি মাছ আনবে সেটা দেখি, তারপরেই রান্নাটা করব। তাই দেখো না সবে এই রে। আর হ্যাঁ, এই চশমাটা এসে তো দিয়ে গেছে হৈমন্তী। তো দেখো না চুলটা একদম ঢপ ঢপ করছে ভিজে। যাই হোক, এখন একটুখানি সকাল সকাল তো একটু টাইম আছে, বসে একটু চুলটা শুকিয়ে নেবো, আর তোমাদের কমেন্টসগুলো একটু একটু পড়বো, একটু একটু রিপ্লাই দেবো। তাতে আমার চুলটা বসে বসে শুকিয়ে যাবে। তারপরে মাছ এলে রান্নার দিকে যাব। তো চলো চলো, চুলটা আমার মোটামুটি শুকিয়ে গেছে, হালকা শুকিয়ে গেছে। তো এবার চলো রান্নার দিকে যাই। রান্নাঘরে আসলেই না আমার এই রান্নাঘরটার না এই জানলাটা খুলে দিলে বেশ হাওয়া আসে, কিন্তু জানলাটা আমি খুলি না, টিকটিকির ভয়। তো এবার মানে এই পেছন দিক থেকে যদি টিকটিকি ফিকটিকি ঢোকে, তাই জন্য না রান্নাঘরটা একটু স্টাফই লাগে। যাই হোক, আর রান্নাঘরে তো ফ্যান চালাতে পারবো না, একটা ফ্যান আছে এই যে এইটা, কিন্তু ওটা আমি চালাই না, ওটা চালিয়ে কোনো লাভ হয় না গো, খুব একটা গায়ে হাওয়া আসে না। তো চলো গরমেই রান্নাটা স্টার্ট করি আর কি। আজকে না এই ছোট কুশন দুটো একটু কেচে দিচ্ছি, এই সাদা কুশন দুটো। খুব নোংরা হয়নি, কিন্তু একটু একটু নোংরা হয়েছে, সেই জন্যে। এই ওয়ারগুলোকে না খোলা পড়া না, এত টাইট তো, কিন্তু একটু মাঝে মাঝে না কেচে দিলে। দেখাচ্ছি তোমাদের, হয়ে গেছে। এই যে এই রকম ওয়ার্ডটা, আর এটা না ভেলভেটের, তো ওই লিকুইড সোপ দিয়ে কেচে দেবো। তো চলো মেশিনটা চালিয়ে দিই। শুধু কি রান্না বান্না বলো তো, কত কাজ থাকে একটা সংসারে। তো দেখো, একটা ওই আমাদের বেডরুমটা তো আমি পরিষ্কার করেই আসলাম, মানির রুমটাও মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। এবার এসছি এই দিকের এই রুমটাতে। এই রুমটা তো জিম্মার কবলে আছে এখন, জিম্মার আওতায়। আর জিম্মার পড়াশোনার বই খাতা দেখো না এদিক ওদিক করে রেখেছে। যাই হোক, এই রুমটাও একটু টুকটাক গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নার দিকে। আর তোমাদেরকে তো বললামই যে আজকে করব ডাঁটা পোস্ত, সজনা ডাঁটা আর পোস্ত দিয়ে। আলু দেবো না, অনেক সময় আলু দিয়েও করি, ধরো ডাঁটা আলু আর পোস্ত। আবার জানো তো ডাঁটা আলু বড়ি দিয়েও পোস্ত ভীষণ ভালো হয় খেতে। আবার এই শুধু ডাঁটা পোস্ত, এটাতে একটু সামান্য চিনি দিয়ে দুর্দান্ত খেতে লাগে কিন্তু। আর দেখো ইন দ্য মিন টাইম ওই আমার পোস্তটা ডালটা হয়ে গেল, টকের ডাল, আম দিয়ে ডাল। তার মধ্যে সুবীর মাছ নিয়ে চলে এসছে। মাছ দেখো এত মাছ এনেছে না গো, মাছ ছাড়াতে ছাড়াতেই আমার 1 ঘন্টা, ঝাড়া পাক্কা 1 ঘন্টা লেগেছে আমার মাছ ধুতে। মানে সত্যি আর পারা যাচ্ছে না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছি না। ও বাজারে গেলে এত মাছ নিয়ে আসে না, কেন কি জানে, মানে বোধহয় মাছ দেখে মানে দিশেহারা হয়ে পড়ে। অবশ্য হ্যাঁ, কালকে আমার বোন, মানে আমার বোনের হাজব্যান্ড ওরা আসবে। তো দেখো এই এত মাছ, একদিনে এত মাছ আনলে না আমার ভীষণ কষ্ট হয়। ভেটকি মাছ, এটা পাবদা মাছ, চিংড়ি আর কাতলা মাছ, ট্যাংরা, এত ট্যাংরা এনেছে। আর দেখো এখানে এতগুলো কাতলা মাছের আমি ঝাল করে ফেলেছি। আর এইগুলো এখন ধুলাম, ধুয়ে, আর এই ঝুমার তরমুজ পড়ে পড়ে কাঁদছে, বললাম ঠান্ডা থাকতে থাকতে খেয়ে নাও।
আর কি প্রচণ্ড একটা গরম পড়েছে না, প্রচণ্ড হিউমিডিটি, এত গরম হচ্ছে বাপরে বাপ, কিচেনে থাকতে পারছি না। তো চলো একটুখানি সোডা বেস কিছু বানাই ঠান্ডা ঠান্ডা। তা একটুখানি না আম পানা ছিল, ওটা র্যালিজ সিরাপ যে হয়, ওই র্যালিজ সিরাপের আম পানার শরবত ছিল। তা ভাবলাম একটু বরফ দিয়ে আর সোডা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা আম পানার শরবত বানাই, সবাই মিলেই খাবো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই র্যালিজ সিরাপ না, তুমি যে ফ্লেভারটা নেবে সেটাই খেতে ভালো। আম পানা, এমনি এমনি একটা ম্যাঙ্গো শরবত পাওয়া যায়, তারপরে পাকা ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গো, দারুণ। ঝুমা খেয়ে নাও শরবত। এই নাও, নিয়ে নাও। হ্যাঁ খেয়ে নাও। হ্যাঁ দাও, তুমি আগে খেয়ে নাও। ঝুমাকে সকাল সকাল কেটে দিলাম তরমুজ, সে তরমুজ, ফ্রিজের তরমুজ, ঠান্ডা তরমুজ গরম হয়ে গেল, এখন এই শরবতটাও গরম হয়ে যাবে, তারপরে ঝুমা খাবে। কোনো কাজে খাওয়ার মন নেই। কি হচ্ছে? বাবা এরা ঢাক বাজিয়ে কোথায় যায়? দেখো এগুলো কাঁচাও হয়ে গেছে, কত সুন্দর পরিষ্কারও হয়ে গেছে। এবার এই কভারগুলো লাগিয়ে দেবো, সুন্দর হয়েছে, একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলো ঘর পরিষ্কার সব কাজ শেষ হয়ে গেছে, এবার শুধু একটু মপ করব ঘরটা। তো দেখো আমি এখানে এই আগারোর স্পিন মপটা ইউজ করে ঘরটা জাস্ট একটু মপ করে নেবো। এমনি ঝাঁটপোছ করা আছে, তবু আমি একটু হালকা যে ধুলো পড়ে না ভাত টাত খাওয়ার পরে, দেখবে একটু ঘরটা মুছে নিলে না খুব ভালো লাগে, একটা সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। তো আমি এই জন্যে দেখো ভাত খাওয়া আমাদের হয়ে গেছে, লাঞ্চ খাওয়া, তো লাঞ্চের আগে খাওয়ার পরে একটুখানি জাস্ট একটু মপ করে নিচ্ছি, তাহলে ঘরটা একদম ফ্রেশ থাকবে। একটু লাইজল দিয়ে দিলে খুব ফ্রেগরেন্সটাও ভালো আসে। আর এই স্পিন মপটা দিয়ে না করতে বেশি কষ্ট হয় না, সেই জন্যেই আরও মানে করার ইচ্ছেটা থাকে। বসে বসে ঘর মুছতে তো কষ্ট লাগে না, আর এটা দিয়ে একদম তুমি চার্জ দিয়ে রাখলে সুন্দর কাজ হয়ে যায়। তো এই দেখো এখানে সায়নকে, আমি ছিলাম না, সায়নকে মেসেজ পাঠিয়েছিল দাদা কি খাবার পাঠাতে, তাই জন্যে টাকো বেল থেকে এসে গেছে ওর খাবার। কি বলতো, আরে চাবি পাল্টাতে ব্যস্ত। তো কত সস দেবে? আমার এক বাইটা এক প্যাকেট সস। বেশি সস খাওয়া ভালো না। এইটা কি রে, পোঁটলা করা পেপসি। বাবা তার জন্য এরকম কাঁচি নিয়ে আয়। কি সুন্দর ওয়াটার বটলগুলো দেয় রে, গ্লাস। বাবাকে দিয়ে খুলে দেবে, খুলেছিস? আমার হাতের মাসেলস এনাফ। তোর মাসেলস এনাফ? উফ, আমাকে দিবি? ও টাকো থেকে খুলে খুলে ও টমেটো বের করছে, টমেটো খাবে না বলে। এদিকে টমেটো সস খাবে। হ্যাঁ, উফ, ওই ফায়ার সস ভালো খেতে, ফায়ার সস। এই দেখো এখানে তরমুজ এনেছে, এইটা ব্যাগটা খালি, আর ওখানে একটা একটু চাল এনেছি। আর এই দেখো এই যে, চলো তোমাদেরকেও দেখাই, সানমাইকার কালারের জন্যে ক্যাটলগ দিয়ে গেছে। বাপরে বাপ, কি বিরাট ক্যাটলগ রে।
এটা বসে বসে বাঁচতে হবে। এইগুলো তো করাবো না, আর এগুলো ওল্ড প্যাটার্ন দূর। আমি বলবো ধরো। ওরে বাবা, আসল মানুষ এসে গেছে বলতে। এইগুলো বাজে, শেষের দিকের গুলো দেখ, শেষের দিকের গুলো গ্লজি। আমি গ্লজি ছাড়া করবো না এবারে আর। আরে দাঁড়াও না, গ্লজি সানমাইকা গুলো না, না ওটা ভালো হবে না। ওটা ওটা এমনি বাথরুমের লাগালো না, না একদম লাস্টের দিকে দেখ, গ্রে কালার বা এরকম আরো শেষের দিকে। এই যে এইখান থেকে দেখ। ইস এটা ইস বাবা, ওরম যা আছে। ব্রাইট পিঙ্ক। না ওই ওই ছোট খাতাটা খোল দেখি। বাবা এখানে আবার প্রিন্টেড, বাবা বাপরে বাপ। ও মা, এরকম করো না। এরকম কেউ কিচেনে করে? প্লিজ প্লিজ। দেখছো কি বলে? ডিজনি প্রিন্সেস, মিকি মাউস। এটা দাও, এটা করে দাও। বা আমাকে এরকম একটা ঘর বানিয়ে দাও এখানে। হ্যাঁ, খাট দোতলা নাকি? না না, এটা শোকেস। আচ্ছা, তো দেখো এখানে দিয়েছি একটা ডিম, আদা রসুনের পেস্ট আর একটু ভিনিগার। এবার এটাতে একটু নুন দেবো, সয়া সস দেবো, দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। হ্যাঁ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়, আর একটু ময়দা দিয়েছি। এবার এটাকে একটু মাখিয়ে নেবো, একটু সয়া সস দেবো, ওপর থেকে একটুখানি গোলমরিচ দিয়ে দেবো। মাখিয়ে এটা আর বেশিক্ষণ রাখার টাইম নেই, এই আধ ঘন্টা রেখে রান্না করে ফেলবো। সকাল থেকে ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হতো, আর সেটা তো হয়নি। একদম সিম্পলভাবে করব, তেমন একেবারে যে অথেন্টিক ওয়েতে বা একদম নিয়ম মেনে স্টেপ বাই স্টেপ সেরকম কিছু নয়। আসলে কি জানো তো, আমি তো কুকিং চ্যানেল চালাচ্ছি না যে একদম স্টেপ বাই স্টেপ। তোমরাও যেরকম ঘরোয়া শর্টকাট প্রসেসে রান্না করো, আমিও ঠিক সেইভাবেই করব চিলি চিকেনটা। খেতে টেস্ট হলেই হলো, তাই না বলো? অত স্টেপ বাই স্টেপ মানতে পারি না। আর এই গরমকালে সন্ধেবেলা রান্না করতে তো আমার একদম ভালো লাগে না, এত গরম হয় না। না, কালকে যে ওই কিচেনটার মেজারমেন্ট নিয়ে গেল বাবা, সেটা এখনো কিছু দেয়নি। বললো আজকে এস্টিমেট দিয়ে যাবে, আর সানমাইকাটা কিরম দেব সেটা মানে বলবে আর কি, মানে ক্যাটালগ দিয়ে যাবে। আর আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা একটু সাজেস্ট করো তো যে আমার কিচেনটাতে সানমাইকা, মানে সব সানমাইকাগুলো চেঞ্জ করে ফেলবো, তা কি কালারের দিলে, মানে দুটো কালার কম্বিনেশন করে দেব। তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো যে এখন ট্রেন্ডে কিরকম চলছে, কিরকম কালার আমার এই রুমটার সাথে মানাবে, একটু বলো। এই দেখো চিলি চিকেনের লুকসটা তোমাদের দেখিয়ে দিই। এখনো কেউ খায়নি, জানি না খেতে কেমন হয়েছে। আই থিঙ্ক ভালোই হয়েছে দেখতে। মানে বলে না যে পহলে গুণ, এই দর্শনধারী পিছে গুণ বিচারি, তো দর্শন তো এটার ভালোই হয়েছে।